তোর স্বপ্ন হলো কিসটা করে দে, বাস্তবে পরে খাস, আগে স্বপ্নে কর, দেখ কেমন লাগে। তীব্র দেখে লোভাতো দৃষ্টিতে তুর ওর দিকে এগিয়ে আসছে। এটা দেখে তীব্র চোখ কচলে ভ্রু কুচকে ওর দিকে তাকায়। কি হয়েছে? আমি না আপনাকে চুমো খাবো। খুব মিশ্রিত মাতাল কণ্ঠে বলল। মানে? তুরকে সরানোর জন্য ওকে ধরতে যায়, কিন্তু তুর তীব্রের হাত দুটো বিছানায় চেপে ওর আরও কাছে যায়। তারপর তীব্রের নাকে নিজের নাকটা ঘষে ওর দু হাতে তীব্রের কাঁধ পেঁচিয়ে ধরে। তুরের এই বিহেভে তীব্র বোকার মতন হাঁ করে দেখতে থাকে। ও কি করবে কিছুই বুঝতে পারছে না। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন, তুর কি করেছে এটা? তোর হচ্ছেটা কি? বাস্তবে তো শুধুই বকেন, আমার স্বপ্নে আছেন। তাহলে এবার একটু রোমান্টিক মিষ্টি কথা বলুন না, হিরোদের মতো, যেমন রাজ সিমরানকে বলে। তুমি যা করছো তাতে শাহরুখ খানের না, ইমরান হাশমির ফিলিংস আসছে। আপনি বড্ড বাজে। নিজে যখন রোমান্স করেন আমি বাধা দেই, তখন তো জোর করে করেন। তাই আমিও আজ জোর করেই করব রোম্যান্স। মানে? আমি চুমো খাবো। তীব্রের ঠোঁটের আরও কাছে গিয়ে বলে। তীব্রের মনে হচ্ছে কিস না বাচ্চা মেয়ে ললিপপ চাচ্ছে। দিন না একটা। এমন করো না তোর, পরে কিন্তু ব্যাপারটা খারাপ দিকে যাবে, তখন নিজের দোষে নিজে পস্তাবে। এতে তোর আরো খেপে যায়। তীব্রকে ফেলে ওর বুকের উপর চড়ে বসে। আরেকটা কথা বললে খুন করে ফেলবো। আমার চুমো চাই মানে চাই, চুমো চাই। এটা আমার স্বপ্ন, আর আমি এখানে যা তা করতে পারি। এতক্ষণে তীব্রের কাছে ব্যাপারটা ক্লিয়ার, মানে তোর স্বপ্ন দেখছে ভাবছে, কিন্তু এটা বুঝতে পারছে না ও কাকে ইমাজিন করছে। তীব্র ওকে নিজের উপর থেকে সরিয়ে পাশে ফেলে দিয়ে দেয়ালে ঘেঁষে বসে। তোর রেগে গিয়ে ও শার্টের কলার ধরে বলে। আপনার সাহস কি করে হয় তুরের স্বপ্নে তুরকে ধাক্কা দেওয়ার? এতদিন আমার উপর গুন্ডামি করেছেন তাই না? এবার বুঝবেন জোর করে রোমান্স করলে কেমন লাগে। এবার লেডি গুন্ডা দেখবেন। তুরের কথায় তীব্রের প্রচন্ড হাসি পাচ্ছে, কিন্তু তবুও নিজের হাসিটাকে চেপে রাখছে। ও তাই? কি করবে শুনি? আপনি আমার সিলমোহর দিয়েছিলেন, এবার তুরের পালা। কিন্তু আপনার মতো খবিশ ভাবে না, মিষ্টি ভাবে। মানে? মানে চোখ বন্ধ করুন। কেন? দূর। তারপর নিজেই তীব্রের চোখ দুটো বন্ধ করে দেয়। তীব্রের আরেকটু কাছে গিয়ে ওর শার্টের কলার আরো শক্ত করে তীব্রের ডান চোখের কোণে একটা গভীর চুমু আঁকে। তুরের স্পর্শে অন্য এক দুনিয়ার চলে গেছে তীব্র। তীব্র চোখে চোখ পড়তেই তুর মিষ্টি একটা হাসি দেয়। তারপর তীব্রের ঠোঁটের দিকে তাকায়। তুর তীব্রের ঠোঁট একদম ছুঁই ছুঁই। ঠিক সে সময় তীব্রের ধ্যান ভাঙে। তীব্র তখনই ওকে খুব দ্রুত ওকে ফেলে চিৎকার করে বলে ওঠে। এসবের মানে কি তাই রাত? তীব্রের গর্জন শুনে তুরের হুঁশ ফেরে। ও চারদিক তাকিয়ে তীব্রের দিকে তাকায়। তীব্র রক্ত লাল চোখে ওর দিকে তাকিয়ে আছে। প্রথমে কিছু বুঝতে না পারলেও এখন ঠিকই বুঝতে পেরেছে তীব্র ওর কল্পনা নয়, সত্যি। আপনি? কেন, কাকে আশা করছিলে? ঘুমের মধ্যে কাকে আমাকে ভেবেছিলে? আমি অন্য কাউকে। জাস্ট শাট আপ। আমার বাড়িতে থেকে আমার খেয়ে ঘুমের মধ্যে চুমু খাওয়া? কাকে ভেবেছিলে তুমি? আজ তোমার শখ মেটাবো আমি। বলেই তুরের দিকে এগোতে থাকে। আমার কথাটা তো শুনুন, আমি কাউকে ভেবে কিছু করিনি। তাহলে এতক্ষণ যা ছিল সেগুলো কি? বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি সেটা আপনার ঠোঁট ছিল। যদি জানতাম তাহলে প্রমিস কেস তো বাড়ির ধারে, চুমো খেতে চাইতাম না। তাহলে একটু আগে যা করছিল তা কি ছিল? তুর কি বলবে বুঝতে না পেরে মাথা নিচু করে রাখে। আমি আপনাকে ভাবিনি। তাহলে কাকে ভেবেছিলে? তোর যেতে যেতে দেয়ালের সাথে মিশে যায়, আর তীব্র একদম ওর কাছ ঘেঁষে দাঁড়ায়। তোর যেতে চাইলে দেয়ালে হাত রেখে তীব্র ওকে আটকে দেয়। কি হলো, কথা বলছো না যে? কাকে ভেবেছিলে চুমু খাওয়ার জন্য? ছি, আমার কি এখনো চুমো খাওয়ার বয়স হয়েছে? আপনি তো বলতেন আমি নাকি বাচ্চা। সেটা কয়েকদিন আগেও ছিলে, কিন্তু এখন নেই। তীব্র কিছু বলতে যাবে তার আগেই তুর বলে ওঠে। আচ্ছা, একটা কথা জানতে চাইবো। কি? আপনার বয়স 40-50-এর বেশি হবে তাই না? আর এই জন্যই আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, কারণ আপনার বুড়ো হয়ে গেছেন আর আপনাকে কেউ বিয়ে করবে না। কথাটা শুনে অবাক চোখে কিছুক্ষণ তুরের দিকে তাকিয়ে থাকে তীব্র। মানে
তীব্রকে দেখেও সত্যি এমনটা মনে হয়? তুরের এই কথাই ও থমকে যায়। What the? আমাকে দেখে তোমার কি মনে হয়? অনেক জোরে ধমক দিয়ে বলে, শিওর হওয়ার জন্যই তো জিজ্ঞাসা করলাম। Just shut up. তীব্র রেগে তুরকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে। প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে গেছে তীব্রের, তাই ও শাওয়ার নিতেই বাথরুমে গেল। একটা টাওয়াল পরে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো তীব্র। প্রচণ্ড রাগ লাগছে মেয়েটার উপর। ও কিনা 40-50 বছরের বুড়ো বলছে। তীব্র প্রচণ্ড রেগেই আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর তুরের রাগ আয়নার সামনে নিজের উপর দেখায়। যে ডক্টর রায়হানের জন্য সবাই পাগল, আর এই মেয়ে কিনা বলছে আমি বিয়ে করার জন্য কোনো মেয়ে পাবো না কারণ আমি বুড়ো হয়ে গেছে। তীব্র নিজেকে ভালোভাবে দেখে নেয়। এই 28 বছরের বয়সে কখনো কারো থেকে এমন কথা শোনেনি তীব্র। আয়নায় নিজেকে দেখে একজন সুঠাম দেহের ব্যক্তিত্ব সম্পন্ন মনে করছে নিজেকে, যে কাউকে জন্য পাগল করার মতো অ্যাবিলিটি আছে ওর। কিন্তু ওই মেয়েটা আয়না থেকে সরে যাওয়ার পর আবার দাঁড়ায়, তার সামনে দাঁড়ায়। তারপর নিজের মনেই জিজ্ঞেস করে, মেয়েটা কি সত্যি ভুল করেছে? 28 বছরের কোনো মেয়ের সাথে নিজেকে জড়ানো হয়নি। মনের দিক দিয়ে সত্যি কি বুড়ো হয়ে গেছিস নাকি ডক্টর রায়হান? বিজনেসম্যান তীব্র মুডি হলেও ডক্টর রায়হান তো নয়। কলেজ ক্রাশ, আজ একটা বাচ্চা মেয়ের কাছে বুড়ো হয়ে গেছিস? নিজের মনে হেসে ওঠে তীব্র। যাই হোক, এটার উপর রাগ করে লাভ নেই। তারপর তীব্র রেডি হয়ে আবার তুরের রুমে যায়। গিয়ে দেখে তুর বসে আছে মন খারাপ করে, আর কি জানি ভাবছে। চিন্তা করো না তোর, তুমি এখান থেকে জীবিত বের হবে নাকি মৃত সেটা ডিসাইড করছে তায়ানের সুস্থ হওয়ার উপর। তায়ান যদি সুস্থ হয় তাহলে তায়রাতকে ওর কাছে ফিরে দেব, আর যদি তায়ানের কিছু হয় তাহলে তুমি মুক্তি পাবে, তবে এই ঘর থেকে না, এই পৃথিবী থেকে। ভেবেছিলাম তায়রাতকে শিয়াল কুকুরের আহার বানাবো, কিন্তু তায়ানকে দেখে বুঝেছে ও কতটা চায় তার তায়রাতকে। নিজের শেষ ইচ্ছায় তোর শোকের কথা বলেছে, তাই তোমার বাচ্চা মরা এখন তায়ানের উপর। আরে তীব্র, দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। তুরের ডাকে তীব্রের ধ্যান ভাঙে। ও বাজে নজরে তুরকে দেখতে দেখতে বিছানায় এসে বসে। তোর নিজের মতো করে টুকটাক করছিল। তীব্র কিছুই বুঝতে পারছে না তুরের এমন বিহেভ, যে সব কিছু স্বাভাবিক। তো তুরের এতটা কাছে, অথচ তুরের তেমন কোনো রিয়াকশন নেই। যেন তীব্র ওর পাশে, তার জন্য তুরের কিচ্ছু আসে যায় না, বরং ওর কথা বলার সঙ্গী তীব্র। তীব্রের ব্যাপারটা ভালো লাগলো না। ও উঠে যেতে ধরে, ঠিক তখনই তুর ওর হাত টেনে ধরে। অবাক হয়ে তীব্র তুরের দিকে তাকায়। তীব্রের চোখে চোখ পড়তেই তুর খুব করুণ কণ্ঠে তীব্রকে বলে ওঠে, এমনি তো আপনি কোনো মানুষের সাথে কথা বলতে পারেন না, শুধু ওই রোবটটা ক্যাট ছাড়া। আপনি এসেছেন বলে ও এখন অফ করা, কিভাবে কথা বলবো? একটু বসে আমার সাথে কথা বলুন না। দেখো তোর, প্লিজ মানা করবেন না, এই একটা অনুরোধ রাখেন। আমার তো ইচ্ছে হয় কোনো মানুষের কাছ থেকে বাহিরের জগৎটাকে শুনতে চাওয়ার। বন্ধ ঘরে বাস করি বলে কি সেইটুকু চাইতে পারি না? আটকে আসা কান্না করা গলায় বলে। তুরের এই আকুতি ফেলতে পারল না তীব্র, ওর পাশে বসে পড়ল। তুর নিজের মনে শুধু কথা বলে যাচ্ছে, কিন্তু তীব্র তা শুনছে কিনা তার কোনো খেয়াল নেই। তীব্র অবাক চোখে তুরের দিকে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছে না। কোথাও একটা কিন্তু রয়ে গেছে তীব্রের। হিসেবটা কিছুতেই মেলাতে পারছে না। এটা কি সেই তুর যে মেয়ে কিছুদিন আগেও ওকে ভয় পেত? ও থাকতো বলে দম বন্ধ হয়ে যেত মেয়েটার। এটা কি সেই মেয়েটাই? বড্ড অচেনা লাগছে। এত দ্রুত কেন এই পরিবর্তনটা? তখনই তুরের একটা প্রশ্ন তীব্রের ভেতরটাকে নাড়িয়ে দেয়। আচ্ছা, আপনার কি গার্লফ্রেন্ড আছে? মানে আপনি কি কোনোদিন কাউকে ভালোবেসেছেন? মানে এগুলো আবার কীরকম প্রশ্ন? কিছুটা বিচলিত হয়ে বলে, না মানে সবার লাইফে তো এমন কেউ না কেউ থাকে যে ভালোবাসে। আপনার লাইফেও তো তাই থাকার কথা। না, নেই। বেশ রেগে প্লাস উত্তেজিত হয়ে বলে, আমি কাউকে ভালোবাসি না, আর না কাউকে ভালোবাসবো, বুঝতে পেরেছ? একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তা আপনি জানতে চাইবেন না আমার লাইফে কেউ ছিল কি না, আমি কাউকে ভালোবাসি কি না? তীব্রের উত্তরটা অজানা না, কারণ তাইয়াতের রিলেশন 2-3 বছরের। তীব্র ওকে না দেখলেও ও সবটা জানে। আর এটাও জানে তুরকে এটা জিজ্ঞেস করলে তুর কি বলবে। তাছাড়া আমি কি করব? এইটা শুনে তোর তার ছেলের হাসি দেয়। তারপর একটা চাপা অভিমান থেকে বলে ওঠে, যাক বাবা, যাকে ফিজিক্যাল রিলেশনের জন্য নিয়ে এসেছেন তার অতীতটা জেনেও নেবেন না, তার মনে আদৌ কেউ ছিল কি না? আচ্ছা, মনের কথা বাদ দিন, সেটা জেনে আপনার প্রয়োজন নেই, কিন্তু আদৌ তাকে অন্য কাউকে স্পর্শ করেছে কি না সেটা যাচাই করবেন না?
আপনাদের মতো লোকেরা তো তাই করে, কাউকে নিয়ে এসে নিজের খেলা পুতুলের মতো খেলে। আপনি তাই করবেন, শুধু কয়দিন আগে আর পরে। কথাটা তীব্রের গায়ে কাটার মতন বাঁধে। ও ভালো করেই বুঝতে পারছে তীব্রকে কটাক্ষ করার জন্য কথাটা বলেছে দূর, কিন্তু আজ কিছু বলার নেই ওর। কিন্তু খুব খারাপ লাগছিল দূরের উপর, কিন্তু এখন বলা যাবে না। তাই নিজেকে শান্ত করে সেখান থেকে চলে যেতে চাইল তীব্র, কিন্তু তীব্রের যাবার পথেই বাজ বাঁধল দূর। ও তীব্রের মুখোমুখি তীব্রের সামনে গিয়ে দাঁড়ায়। কি হচ্ছে তোমার? পথ ছাড়ো আমার। অনেকটা বিরক্তি নিয়ে বলল কথাটা। সব সময় তো যাই যাই করেন, এবার না হয় আমার একটা কথা রাখেন। তীব্রের দিকে আলতো পায়ে এগিয়ে যায়। তীব্র কিছুই বুঝতে পারছে না। দূরের পা যত কদম সামনে এগোয় তীব্রের ততটাই বেছায়। এই প্রথম কেমন অন্যরকম লাগছে তীব্রের। হার্টবিট বেড়ে গেছে অনেকটা। তীব্র যেতে যেতে হঠাৎ দেয়ালে ধাক্কা খায়, যার খেয়াল নেই তীব্রের। তীব্রের প্রচণ্ড বেড়ে যাওয়া হার্টবিট তুরের কানে আসছে। তীব্রের এই অবস্থা দেখে তুর হালকা হাসে। তুর ঠিক ওর হৃৎপিণ্ডের উপর হাত রাখে। এতটা হার্টবিট তো ভয়ও পারে না। বাই দ্য ওয়ে, আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? স্টপ দিস ননসেন্স, সরো। তীব্র ওকে ছেড়ে যেতে নেয়। তখনই তুর বলে ওঠে, একদিন তো চলেই যাব, হয় আমি চলে যাব, নয়তো আপনি নিজে আমাকে ছুঁড়ে ফেলে দিবেন। এখন দেখার অপেক্ষা সেটা কবে। তুমি কি এসব বলতে চাও? আর এর জন্য আমাকে আটকে রেখেছ? আমি আপনাকে আটকে রেখেছি? সিরিয়াসলি? বেশ জোরে হো হো করে হেসে দেয় তুর। তুরের সে হাসিতে একটা জমে থাকা কান্না আর তীব্রের উপর একরাশ অভিযোগ ছিল বুঝতে বাকি রইল না তীব্রের। কেমন একটা অপরাধ বোধ কাজ করলো তীব্রের। আপনার সত্যি মনে হয় তীব্র, আপনি না চাইলে আপনাকে আটকে রাখার শক্তি আমার থাকতে পারে? যে মেয়ে নিজের আপনার বন্দিনী হয়ে আছে, সে আপনাকে কি করে আটকাবে? নীরব হয়ে আছে তীব্র। ওর নীরবতাই তুর বলে ওঠে, আমার একটা কথা রাখবেন প্লিজ। নিষ্ঠুপ তীব্র। ভাববেন না, এমন কিছু বলবো না যেটা আপনি করতে চাইবেন না। কারণ আমি জানি আমি মরে গেলেও আপনি আমাকে এইখান থেকে বের হতে দিবেন না। আর মরে গেলে কি নিজের ইচ্ছায় তো মরার সুযোগও নেই। আমার সব ইচ্ছা অনিচ্ছা এখন আপনার দাসত্ব করে। জানো যখন, তাহলে বলো না। আর এসব নিয়ে আক্ষেপ করাটা বন্ধ করো। চলে যেতে নেয়, কিন্তু তুরের কান্নায় সুরের আর্তনাদ থামিয়ে দেয় তীব্রকে। তীব্র, আজকে আসা কণ্ঠে বলে, আমাকে একটু বাইরের খাবার আনিয়ে দিবেন। বেঁচে থাকার জন্য এই শুকনো খাবার আর পারছি না খেতে। এটা খাবো না ওটা খাবো না বলে বায়না করব না, শুধু আমাকে বাইরে থেকে একটু খাবার এনে দিন, শুধু ভাত হলেও চলবে। বলে হু হু করে কেঁদে ওঠে তুর। তারপর বেশ জোরেই কান্না করে তীব্রের পায়ের কাছে বসে পড়ে। প্লিজ তীব্র, আমার এই কথাটা রাখুন। এইসব খাবার আমার নামছে না গলা থেকে। বিগত 4 মাস যাবৎ আমি এসব খাবার খাচ্ছি। অনেকবার বলতে ইচ্ছে হয়েছে, কিন্তু ভয় বলতে পারিনি। কিন্তু আজ পারলাম না। হয় আমাকে একটু খাবার এনে দিন, নয়তো বিষ। তীব্রের পায়ের কাছে বসে অঝরে কাঁদতে থাকে দূর। তীব্রের ব্যস্ততা এতটাই ছিল যে ও ভুলেই গেছে ওকে বিগত 4 মাসের যত খাবার দিয়েছে তা পাউরুটি, জ্যাম, ফ্রুটস এবং অন্যান্য খাবার ছিল, যাতে ওর শরীরে কোনো কিছুর অভাব না হয়। কিন্তু এটা ভুলে গিয়েছিল তা দিয়ে শুধু পেট ভরায় কিন্তু মনের খোরাক না। যে কোনো মানুষের পক্ষে কয়েকদিনের বেশি এসব খাবার খাওয়া সম্ভব না। একজন ডক্টর হিসেবে খুব ভালো করেই জানে। আর সেখানে একটানা 3-4 মাস, সেটা আসলেই কষ্টকর। কিন্তু তবুও নিজেকে শক্ত করে নিল। বেশ কঠোর গলায় বলল, তোমাকে যে খাবারটা দেওয়া হয় সেটাই অনেক। সব কিছু পেয়ে গেছো বলে তাই ভালো লাগছে না, তাই না? এ কথা শুনে অবাক হয়ে তীব্রের দিকে তাকায়। মানুষের নির্দয়তার কথাও শুনেছে, কিন্তু আজও দেখেও নিল। কি আসতো যে তোকে একটু খাবার এনে দিলে। তুরের বুঝতে বাকি রইল না অপাত্রে দান করেছেও। তুর আর বেশি কিছু বলল না, শুধু নিজের চোখের পানিগুলো মুছে নিল। আচ্ছা। তারপর গিয়ে একটা কাঁথা শরীরে জড়িয়ে ওদিক ফিরে শুয়ে পড়ল তুর। তীব্র ওখানেই ছিল, বুঝতে পারলো তুর নিজের কান্নাটাকে আড়াল করার চেষ্টা করেছে। এখানে আসার প্রথম দিকে তুরকে কাঁদতে দেখলেও তারপর কয়েক মাসে তুরকে কাঁদতে দেখেনি তীব্র। কিন্তু আজকে এভাবে মেয়েটা কাঁদলো, তাও একটু খাবারের জন্য। একটা দীর্ঘশ্বাস ছাড়লো তীব্র, তারপর বাইরে চলে গেল। ওদিকে তুর নিজের কান্নাটা দেখাতে চায় না তীব্রকে। এতদিন সেটা আটকে রাখলেও আজ যেন না চাইতেও তা বুক ফেটে বেরিয়ে আসছে। এভাবে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে তুর। হঠাৎ কিছুর শব্দে ঘুম ভেঙে যায় তুরের। তুর উঠে বেশ অবাক হয়, কারণ
দরজাটা খোলা। তোর ঘুমিয়ে আছে নাকি জেগে বুঝতে পারছে না। সত্যি কি দরজা খোলা? ওর আস্তে আস্তে দরজার কাছে যায়। হ্যাঁ, সত্যি দরজা খোলা। তাহলে তীব্র কি ভুল করে খোলা রেখে গেল না ইচ্ছে করে? বুঝতে পারল না তোর। ও কি বাইরে যাবে নাকি যাবে না? যদি তীব্র জেনে যায় তাহলে তাহলে কি হবে? এসব ভাবতে ভাবতে তোর কখন বেরিয়ে আসে নিজেও জানে না। বাইরে আসতে অবাক হয়ে যায় তোর। অদ্ভুতভাবে সাজানো বিশাল ডাইনিং। তোর অবাক চোখে সবটা দেখতে থাকে। তখনই কারো আওয়াজ শুনতে পায়। যদি ভেবে থাকো তুমি পালাতে পারবে, তাহলে এটা তোমার ভুল ধারণা। তোর ওদিকে তাকিয়ে দেখে তীব্র হাত গুজে দাঁড়িয়ে আছে। তারপর তীব্র তুরের দিকে এগিয়ে আসে। এটা দেখে তোর কিছুটা মাথা নিচু করে নেয়। তীব্র এসে তুরের থুতনি ধরে উঁচু করে। তুমি এই 4 মাস ভদ্র হয়ে থেকেছো বলে এটা তোমার পুরস্কার মনে করো। তীব্র কখনো কারো পাওনা দিতে লেট করে না, তাই তোমারও করে নেই। আজ থেকে তুমি এখানে আসার পারমিশন পেলে। তোর চুপ করে তাকিয়ে আছে। অনেকটা স্বাভাবিক লাগছে তীব্রকে। তখনকার কঠোরতা নেই, ওর মাঝে কেমন একটা কোমলতা বিরাজ করছে। আর হ্যাঁ, তুমি বাইরের খাবার খেতে চেয়েছিলে না? দেব তোমায়। এতটা হার্টলেস নই আমি, তবে একটা শর্তে। কি শর্তে? তীব্র গিয়ে তুরকে সামনে ঘুরিয়ে ওর কাঁধে থুতনি রাখে। আমি রান্না করব, আর আমার সাথে হেল্প করবে তুমি। রাজি? সত্যি আপনি রান্না করবেন? তাও তোমার জন্য। মুচকি হেসে তুরের কানে চুমু দিয়ে। কিন্তু আমার জন্য কেন করবেন? এটা শুনে বাঁকা হাসে তীব্র। তারপর তুরকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তুরের কোমর পেঁচিয়ে তুরকে একেবারে নিজের সাথে মিশিয়ে নেয়। এক হাত দিয়ে ওর গাল ধরে তুরের মুখে ফু দেয়। তাতে তুর চোখ বন্ধ করে নেয়। তখন তীব্র তুরের কানের কাছে গিয়ে বলে, তুমি আমার জন্য খুব স্পেশাল তুর। তোমার কাছ থেকে অনেক এক্সপেকটেশন আমার, যা তোমাকে পূরণ করতে হবে, বুঝলে? মানে? হালকা হাসলো তীব্র। সত্যি তুমি কতটা বোকা তোর, একদম বাঁচিয়ে রয়ে গেলে। একটা ছেলে একটা মেয়েকে কেন নিজের কাছে রাখে জানো? যখন একটা ছেলে একটা মেয়েকে চায়, আর তোমাকে তো চাই আমি। তীব্র আপনি? আমি হেল্প করবে না? তারপর তীব্র তুরকে এক প্রকার টেনে নিয়ে কিচেনে ঢোকে। বলো, কি কি রাঁধতে পারো তুমি? এ কথা শুনে দূর আমতামতা করতে থাকে। তার মানে কিছুই পারো না? হুম। আচ্ছা ওকে, আচ্ছা আমি তোমাকে শিখিয়ে দেবো, কেমন? তীব্র আপনি? তীব্র সব পারে। প্রাণ যেমন বাঁচাতে পারে, তেমনি মারতেও পারে, যখন যেটা দরকার আর কি। মানে? কিছু না, এদিকে এসো। তারপর তীব্র তুরকে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর সব কাজ ধরে ধরে নিজের হাতে করায়। তুর অবাক চোখে তীব্রকে দেখতে থাকে, যেন নতুন কাউকে দেখছে। তীব্র তুরের হাতে কাজ করছে, আর তুর ব্যস্ত হয়ে পড়েছে তীব্রকে দেখতে। এইভাবে দেখো না, কেমন যেন লাগে। তীব্র তুরকে নিজের সাথে মিশিয়ে তুরের হাতে সব কাজ শেষ করায়। বেশি কিছু না, তবে মোটামুটি রান্না করে। তোর হুম। এগুলো সার্ভ করে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি, কেমন? মিষ্টি একটা হাসি উপহার দেয় তুর। তারপর তীব্র ফ্রেশ হতে চলে যায়। তুরও নিজের মতো করে খাবার রেডি করে রাখে। বাহ, সব রেডি হয়ে গেছে? হুম। খুব ভালো, নাও শুরু করো। আপনি খান। আমি প্রতিদিন খাই, আজ না হয় তুমি খাও। তুর কোনো কথা না বলে একটা চেয়ার টেনে বসে পড়ে। যে খাবারটা মুখে নিতে নেয়, কিন্তু তার আগেই তীব্র ওর হাত ধরে ফেলে। তুর অসহায় চোখে ওর দিকে তাকায়। এভাবে দেখছো কেন? জানো না বড়রা আর বুড়োরা আগে খায়? বলেই খাবার সহ তুরের সব আঙ্গুল মুখে পুড়ে নেয়। এটা দেখে তুরের প্রায় কান্নার অবস্থা। এতদিন পর খেতে পেলেও তাও দিল না। এটা দেখে তীব্র হালকা হাসল। টেস্ট ঠিক আছে, এবার খেয়ে নাও। এটা শুনে তুর আর 1 মিনিট দেরি করলো না। যতটা পারলো খেয়ে নিয়ে ওখানে বসে রইল। তীব্রের মনে হলো কত জনমের অভুক্ত রেখেছিল তুরকে, রাক্ষসের মতন সব খেয়ে নিল। তুরের খাওয়া দেখে ওর আর খাওয়া হলো না। খাওয়া শেষে তুর নিজেই রুমে যায়। ঠিক তখনই পেছন থেকে তীব্র ওকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গোজে। তুর ছাড়াতে চাইলে আরো শক্ত করে তুরকে জড়িয়ে ধরে। ভালোবাসো আমাকে? তুর চুপচাপ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। না মানে? আমতামতা করে বলে। তুরের তোতলানিতে বাঁকা হাসে তীব্র। তোমার চোখ বলে দিচ্ছে তুমি আমাকে ভালোবাসো। যদি লজ্জা পেয়ে থাকো তাহলে বলতে হবে না। এরকম কিছু না। হাত ঘষতে ঘষতে বলে। তার মানে কি আমি ভুল? না মানে? এবার হো হো করে হেসে ওঠে তীব্র। তুরকে কাছে এনে কোলে তুলে নেয়। কি হলো? কোলে তুললেন কেন?
তুমি জানো ভালোবাসা কাকে বলে? ভালোবাসার ডেফিনেশন কি? ভালোবাসার আবার ডেফিনিশন হয় নাকি? দুনিয়ার সব কিছু ডেফিনেশন হয়। আর তোমার মনে আমার জন্য যে ফিলিংসটা বাসা বেঁধেছে, আজকে আমি তোমাকে তার মানে বলবো। মানে? কারণ আমি তোমাকে ভালোবাসতে চাই তোর। দেখুন, আপনার কথার আগামাথা পাচ্ছি না আমি, তাই আমাকে ছাড়ুন। তুরকে আরো শক্ত করে ধরল তীব্র। ভেবে দেখো, ছেড়ে দিলে কিন্তু চরম মূল্য দিতে হবে তোমাকে। তার দোষ আমাকে দিতে পারবে না। আগে নিচে নামান। ওকে। তুর্কি নিচে নামালেই তুর সরে যেতে নেয়, কিন্তু তীব্র ওকে টেনে শক্ত করে ওর কোমর চেপে ধরে, ওকে নিজের মধ্যে মিশিয়ে নেয়। ও যে বলেছে ডেফিনেশন অফ লাভ। তারপর তীব্র নিজের এক হাত তুরের কোমরে রেখে আরেক হাত ওর ঘাড়ে তুরের ঠোঁটের দিকে এগোতে থাকে, আর তুরের খুব আনইজি ফিল হতে থাকে। আপনি? তোমার না কিসের অনুভূতি জানার ইচ্ছে ছিল? আজ না হয় তা বুঝে নেও। মানে? তীব্র ওর ঠোঁটের কাছে আসতেই তুর চোখ বন্ধ করে নেয়। ঠিক তখনই তুর নিজের ঘাড়ে সূঁচ ফোঁটার আভাস পায়। সঙ্গে সঙ্গে নিজের ঘাড় চেপে ব্যথায় আর্তনাদ করে ঘাড়ে হাত দিতেই তীব্র ওকে ছেড়ে দেয়, আর তুর ছটফট করে মেঝেতে বসে পড়ে। এটা দেখে তীব্র ও তুরের সাথে মাটিতে বসে পড়ে। বেশ চিন্তিত হয়েই তুরের গালে হাত দিয়ে বলে ওঠে, কি হচ্ছে তোমার? জানি না তীব্র, কিন্তু মনে হলো ঘাড়ে কিছু ফুটলো। কই দেখি। তারপর জায়গাটা দেখে বলল, কই কিছু না তো। জানি না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা মনে হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। দু হাতে মাথা চেপে ধরে। তীব্র আর কিছু বলার আগেই দূরের সামনে সবটা ঝাপসা হয়ে আসে, আরও ওখানেই জ্ঞান হারায়। এটা দেখে তীব্র ওর পাশে বসে ওর পাস চেক করে। তারপর নিজের হাতে থাকা পিনটা একটা প্লাস্টিকের ব্যাগে পিনটা রেখে বাথরুমে গিয়ে নিজের হাতটা ভালোভাবে ওয়াশ করে নেয়। তারপর টাওয়াল মুছে বেরিয়ে আসে। তারপর তুরকে কোলে তুলে মেঝেতে করা বিছানায় শুয়ে নিজেও ওর পাশে শুয়ে পড়ে। ভালো যখন পেশাছ, তার দাম তো তোমাকে দিতে হবে তোর। ভালোবাসা অনেক দামি বস্তু। এভাবে সস্তায় যদি পেয়ে যাও, তার মূল্য কি? ভালোবাসতে অনেক যন্ত্রণা সইতে হবে, আর তাই এইটুকুতে তোমাকে সইতেই হবে। তায়ানকে অনেকবার নিষেধ করেছে, শোনেনি। তোমাকে বলেছে, তুমি সে বোকার মতো এক কাজ করলে। ভালোবাসার তো কাঙাল কেন তোমরা? সে যাই হোক, আমার তো আমার কাজ নিয়ে কথা, সেটা পূরণ হলেই হলো। তারপর তীব্র তুরের দিকে ফিরে তুরের গালে হাত রাখে। এখন থেকে আমি যা বলবো সেটা তোমার কাছে সত্যি হবে তোর। দিনকে রাত বললে তুমি তাই মানতে বাধ্য। আজ থেকে তুমি পরিপূর্ণভাবে আমার বন্দিনী, আর এটাই তার অভিষেক। বেশি কষ্ট না হলেও অনেকটা সমাধিত হয়েছে। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ রোবো ক্যাট। তুমি না থাকলে এটা সম্ভবই হতো না। তীব্র রোবট ক্যাটকে এমনভাবে ফাংশন করে রেখেছিল যাতে তুরের প্রত্যেকটা কথা তীব্রকে ঘিরে হয়, যাতে তুরের মনে হয় তীব্র ওকে ভালোবাসে, আর তোর নিজেও তীব্রকে ভালোবেসে ফেলেছে। একজন মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট হওয়ার কারণে তীব্র মানুষের ব্রেনের ফাংশন সম্পর্কে অবগত, আর বিশেষ করে তুরের বয়সী মেয়েদের ব্রেনের ব্যাপ্তি কেমন, কিসে তারা দ্রুত অ্যাট্রাক্টেড হয়, তীব্র তা খুব ভালোভাবেই জানে। আর তাই রোবট ক্যাটকে দিয়ে তীব্র দীর্ঘ সময় নিয়ে এক প্রকার তুরের ব্রেন ওয়াশ করে। আর তুর যখন কাল ওর সাথে ওরকম বিহেভ করে, তখন তীব্রের বুঝতে বাকি থাকে না ও ওর কাজে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। তীব্র তুরের নাকে মুখে আঙুল দিয়ে ছুঁয়ে দিতে থাকে। জানো তো তোর বেবি, ডক্টররা নাকি মহৎ পেশা। ডক্টররা নাকি অনেক দয়ালু আর নরম মনের মানুষ হয়। কিন্তু যারা এটা ভাবে তারা ভুল। তারা ভুলে যায় ডক্টররা দিনে হাজার হাজার লাশ দেখতে দেখতে নিজের ভিতর অনুভূতি মরে যায়। আর সবচেয়ে যেটা মজার হলো, সেটা হলো সবচেয়ে বড় অভিনেতা হলো ডক্টররা। কেননা ওরা মরা দেখতে দেখতে এতটা অবস্থা যে কেউ মারা গেলে সামান্য কষ্টটুকু হয় না। কিন্তু যখন পেশেন্টের গার্জিয়ানদের সামনে আসে, তখন কিন্তু ঠিকই ভারী উদাস মুখ করে অভিনয় করে। সত্যি বলতে ওদের চেয়ে বেশি হার্টলেস কেউ হয় না। যেমন আমাকেই দেখো, এই হাতে কত মানুষকে বাঁচিয়েছে জানি না, আবার কত মানুষ মরেছে তাও জানি না। দুইটাই আমার দায়িত্ব। তাই না আমাকে বলতো আমার নাকি ডক্টর হওয়া উচিত না, কেননা আমি হার্টলেস, আর ডক্টর হলো নাকি পাথর হয়ে যাব। আজ তার পরিচয় নিজে পেলাম। এতদিন হয়ে গেল, অথচ তোমার কষ্টে নিজের খারাপ লাগা আনতে পারেনি। যেটা এসেছে তা হচ্ছে নিজের নিশ্চয়তার প্রতি আক্ষেপ। তারপর কিছুক্ষণ চুপ থাকে তীব্র। সকালে ঘুম ভাঙলেই অসহ্য ব্যথায় মাথা চেপে ধরে উঠে বসে দূর।
মাথাটা ছিঁড়ে পড়ে যাচ্ছে, মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তুরের। হঠাৎ করেই মাথা ছেড়ে নিজের দিকে নজর যায়। তুরের সমস্ত জামাকাপড় এলোমেলো বয়ে আছে। হঠাৎ করে এমন কিছু দেখতে তার আশা করেনি তুর। সবটা বোঝার চেষ্টা করতেই গলাটা যেন শুকিয়ে আসছে তুরের। কি হয়েছে, কেন হয়েছে, না ও বুঝতে পারছে না, আর না বুঝতে চাইছে, কিন্তু শরীরের অসহ্য ব্যথা সবটা জানান দিচ্ছে ওকে কি হতে পারে। সবটা বুঝে ওঠার আগেই তুরের গলাটা আটকে আসে। কালকের কথা মনে পড়তে শুধু এতটুকু মনে পড়ে, তীব্র যখন ওর কাছে এসেছিল তখন তুর জ্ঞান হারায়। তারপর আর ভাবতে পারলো না তুর, না চাইতেও প্রচণ্ড বেগে কেঁদে ওঠে তুর। তার মানে তীব্র সেদিন যা বলেছিল তা সত্যি করে দিল। সত্যি। ও আর কিচ্ছু বলতে পারলো না তুর, প্রচণ্ড জোরেই কান্না করে দিল। তখনই ওর সামনে তীব্র এসে দাঁড়ায়। তুর উপরের দিকে তাকাতেই দেখে তীব্র শান্ত চোখে ওর দিকে তাকিয়ে আছে। তীব্রকে দেখে নিজের চোখ নামিয়ে গায়ে জড়ানো চাদরটাও আরো ঝুরিয়ে নেয় তুর। এটা দেখে তীব্র ওর পাশে বসে। তুর তীব্রের দিকে না দেখে নিচে তাকিয়ে কাঁদতে থাকে। বুকটা ফেটে যাচ্ছে ওর। তীব্র তো জানতো তীব্রকে ভালোবাসে, তাহলে কেন করলো এমন? তীব্র ওর কাঁধে হাত রাখতেও সরতে চায়, কিন্তু পারে না, চাদরে আটকে যায়। তীব্র বুঝতে পারে তুর হয়তো এটা স্বপ্নেও ভাবেনি। একটা দীর্ঘশ্বাস ছাড়ি তীব্র, আর তুরের কান্নার বেগটা বেড়ে যায়। তীব্র তুরের মাথাটা ধরে নিজের বুকের মধ্যে রাখে। তুর নিজেকে ছাড়াতে আরো জোরে আঁকড়ে ধরে তীব্র। যে বুকে রাখতে চেয়েছে সেখান থেকে পালাতে চাইছ? তুর কোনো কথা বলল না, আর এটাও বুঝলো তীব্র ওকে ছাড়বে না। তাই ওখানেই চুপচাপ তীব্রের বুক ভেজাতে ব্যস্ত হয়ে পড়ল তুর। তীব্রও কোনো রিয়াক্ট করলো না, দেয়াল ঘেঁষে বসে তুরের মাথায় হাত বুলাতে লাগলো। একসময় তুর নিজেও তীব্রের বুকে মিশে গেল। কান্নার বেগ বেড়ে হিচকি উঠে গেল। এবার তীব্র বলে উঠল, কি হলো, কাঁদছো কেন? নীরব হয়ে গেছে তুর। আমাকেও বলবে না কেন কাঁদছো তুমি? যাকে ভালোবাসো তাকে নিজের কান্নার কারণটা বলতে পারছো না, তাহলে কেমন ভালোবাসো? এবার তুর কেঁদে কেঁদে বলেই উঠল, কেন করেছেন এমন? আপনি না আমাকে ভালোবাসেন? কোনো সন্দেহ আছে তোমাকে ভালোবাসি না? তাহলে কেন করলেন এমনটা? এটা তো ভালোবাসা নয়। ভালোবাসা মানুষের সাথে কেউ এরকম করে? হালকা হাসলো তীব্র। আচ্ছা, তোমার আর আমার সম্পর্ক কি অন্য মানুষের মতো? সেটা কি অন্য সবার মতো করে ঠিক করা হয়েছে? জানি না। তোমাকে বলেছিলাম না তোমাকে ভালোবাসার মানে বলবো, মানে ডেফিনেশন অফ লাভ। হুম। আচ্ছা তোর, আমাদের মধ্যে কি কোনো প্রেমের সম্পর্ক ছিল? না। তুমি কি আমাকে আগে থেকে চিনতে, বা আমাদের মধ্যে কি আগে সম্পর্ক ছিল? না, কিন্তু আপনি এসব কেন জিজ্ঞাসা করছেন? কারণ তোমার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। যেটা আছে সেটা শুধু অনুভূতি, আর সেটা শুধু ভালোবাসা। তীব্রের এমন কথাই তুর চুপ হয়ে গেল, কিন্তু তীব্র কি বুঝাতে চাইলো বুঝতে পারল না। তীব্র এক হাত দিয়ে আরো শক্ত করে তুরকে বুকে জড়িয়ে আরেক হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, জানো মেডিকেল সায়েন্সের মতে প্রেম আর ভালোবাসার অর্থ কি? তুর চুপ করে বসে আছে। ভালোবাসতে গেলে ভালোবাসার ডেফিনিশন হয়তো কেউ জানতে চাইবে না, কিন্তু তীব্র তুরকে শোনাতে চায়। মেডিকেল সায়েন্সের মতে প্রেম আর ভালোবাসার ডেফিনেশন হচ্ছে শারীরিক আনন্দ কেটে যাবার পরে যদি কোনো মানুষের সাথে তোমার আজীবন থাকতে ইচ্ছা করে তাহলে সেটা হচ্ছে ভালোবাসা। আর যদি সেরকম ইচ্ছা না করে, মানুষটির মোহ কেটে যায়, তবে তা প্রেম। কিন্তু তোমার আর আমার মধ্যে যেহেতু কোনো প্রেমের সম্পর্ক ছিল না, তাহলে যেটা হলো সেটার নাম হলো ভালোবাসা। বিয়ে ছাড়া তো তাহলে ভালোবাসা কোনোদিন বৈধ হতে পারে না। সেজন্যই তো ইসলাম ধর্মে বিয়ের ভালোবাসাকে শ্রেষ্ঠ, আর বিয়ের আগে ভালোবাসাকে হারাম বলে গণ্য করা হয়েছে। হুম। তাহলে কেন করলেন এমন? এর ধারা তো এটাই বোঝায় আমাদের ভালোবাসা বৈধ না, অবৈধ। এই প্রশ্নের উত্তর আর দিতে পারল না তীব্র, কারণ উত্তরটা ওর কাছেই নেই। এই অনুভূতি যাই হোক না কেন, শুধু মনে রেখো তোর, তোমার আর আমার সম্পর্কটা সবার মতো স্বাভাবিক নয়। আপনি না বললো আমি জানি তীব্র। কি জানো? এটাই, আপনি আমাকে বিয়ে করবেন না, আর সেটাই আপনি নিজেই বলেছেন। তাহলে আমি তো আপনার জন্য মোহ, তাই না? তুমি আমার জন্য ঠিক কি তা এখন বুঝতে এসো না তোর, সেটা তুমি বুঝতে পারবে না, আর আমি তোমাকে বোঝাতেও পারবো না। আর কিচ্ছু বোঝার নেই আমার তীব্র। আমি না, আপনি আমাকে সব বুঝিয়ে দিয়েছেন। আপনার লাইফে আমি ঠিক কি
কিন্তু আপনি হয়তো বুঝতে পারেননি আমি আপনাকে কি ভেবেছিলাম। নিজের মনে কথাগুলো ভেবে শুকিয়ে যাওয়া চোখের দুফোঁটা পানি ছেড়ে দিল। তারপর চোখ বন্ধ করে তীব্রের বুকের মাঝেই পড়ে রইল। কারণ তুর এতদিনে বুঝে গেছে, আর যাই হোক, তীব্র না চাইলেও কোনো দিন তীব্রের হাত থেকে ছাড়া পাবে না, আর নাও চিরকাল তীব্রের বুকে থাকতে পারবে। একদিন হয় তীব্র ওকে ছুঁড়ে ফেলে দেবে, নয়তো নিজেই তীব্রের কাছ থেকে চলে আসবে। তবে সেটা কবে তা জানে না। এসব ভাবতে ভাবতে ক্লান্ত তুর তীব্রের বুকে মাথা রেখে ঘুমিয়ে যায়। তীব্র বুঝতে পারে মেডিসিনের প্রভাব এখনো কাটেনি, আর তুর যা ভাবছে সেরকম কিছুই হয়নি, মেডিসিনের প্রভাবে ওর ওরকম লেগেছে। আর এটা বিশ্বাস করানোর জন্য তীব্র সব করেছে। আই এম সরি তোর, কিন্তু আমার কাছে কিছু করার নেই। আমি সব কিছুকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছি, না চাইতেই সবটা নিজের কাছে উলটপালট হয়ে গেছে। চেয়েও সবটা ঠিক করতে পারবো না, তাই আমি বাধ্য হলাম মিথ্যা একটা বিষয় নিয়ে তোমার মন ভাঙতে। জানি তোমার চোখে অনেক নিচে নেমে গেছে, কিন্তু তাতে সত্যি আমার কিচ্ছু যায় আসে না। আমার যা চাই তা তো আমি নিয়েই ছাড়বো। তারপর তুরকে শুয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে। কয়েক ঘন্টা পর তীব্র রুমে ফিরে এসে দেখে তুর শুয়ে আছে। তীব্র তুরের পাশে বসতেই তুর চোখ খুলে আবার বন্ধ করে নেয়। এইটা দেখে তীব্র বলে ওঠে, তোর আমাকে যেতে হবে। এটা শুনে তুর উঠে বসে। তারপর ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি রেখা ফুটিয়ে তোলে। তুরের পুরো চোখ মুখ ফুলে আছে, বুঝতে পারলো নীরবে কাঁদার ফল। আমাকে কয়েকদিনের জন্য যেতে হবে। এতে আপনাকে বলার কি আছে? না মানে এর আগে তো কখনো বলিনি। আপনার ইচ্ছে হলে এসেছেন, আপনার ইচ্ছে হলে চলে গেছেন। তীব্র বুঝলো চাপা কষ্টগুলো তুরের মুখ থেকে অভিমান হয়ে ঝরছে, কিন্তু ও আর কথা বাড়ালো না। আসছি কথাটা শুনে তুরের বুকের ভেতর মোচড় মারে। তীব্র চলে যাবে ভেবেছিল, কিন্তু এখন চলে যাবে সেটা ভাবেনি। ও খুব করুণ চোখে তীব্রের দিকে তাকায়। তীব্র ওঠার আগে তুর খুব জোরে তীব্রকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুরের এমন করাটা আশা করেনি তীব্র। ওর হাত ঘামছে। আজ তুরের কান্নাটা ওর বুকের ভেতর ঝড় তুলছে। নিজেকে চেয়েও শক্ত করতে পারছে না তীব্র, আর না কিছু বলতে পারছে। তাই তুরকে জড়িয়ে ওভাবেই বসে থাকে ও। তুরকে দুর্বল করতে নিজেই যেন দুর্বল হয়ে পড়ছে মেয়েটার প্রতি। বেশ কিছুক্ষণ পর তুর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এটা দেখে তীব্র থুতনি ধরে তুরের মুখটা উঁচু করে। কি হয়েছে? কিছু না। তাহলে কাঁদছো কেন? আমার একটা কথা রাখবেন? কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, কি? আপনি এই রুমের ক্যামেরাগুলো খুলে রাখবেন প্লিজ। কিন্তু প্লিজ। আর না করতে পারল না তীব্র। ওর এই করুণ সুর উপেক্ষা করার শক্তি নেই ওর। তাই নিজেই ঘরের 4টা ক্যামেরা খুলে রাখলো। যাও, আজ তোমার কথাই রাখলাম। তুর শুধু মাথা নাড়ল, আর তীব্র হালকা হাসলো। তারপর তুরের কাছে গিয়ে ওর কপালে ভালোবাসার স্নিগ্ধ পরশ ছুঁয়ে দিল। তুরের থেকে বিদায় নিয়ে বাইরে এসে বলল, ভালোবাসতে তুমি শিখে গেছো। তাচ্ছিলের হাসি দিয়ে বলে। তারপর তীব্র এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়িতে বসে পড়ে। গাড়িতে নিজের ল্যাপটপ অন করে। তুর রুমে 4টা ক্যামেরার কথা জানলেও রোবট ক্যাটের মধ্যে যে ক্যামেরা লাগানো সেটা জানতো না। তীব্র তুরের কথাও রাখলো আর নিজের কাজও করলো, কিন্তু কেন তুর ক্যামেরা খুলতে বলল সেটা জানা প্রয়োজন। তীব্র ক্যামেরা অন করতে তুরকে দেখতে পায়, আর দেখেই বুকের মাঝে একটা কামড় মারে তীব্রের। বিছানায় বসে হাঁটুতে মুখ গুজে অঝরে কাঁদছে তুর। তার মানে তুর নিজের কান্না আড়াল করতে ভাবতেই রেগে ল্যাপটপটা বন্ধ করে দেয় তীব্র। তোমাকে আর এইভাবে কষ্ট পেতে হবে না তোর। যা যা তুমি শোয়ে তার সম্পূর্ণ আমি ফেরত দেবো তোমায়। পরের দিন তীব্র দেশে ফিরে সোজা হসপিটালে যায়। হাসপাতালে গিয়ে ডিরেক্ট তুষার কাছে যায়। বেশ বিচলিত তীব্র। কি হয়েছে তীব্র, এমন দেখাচ্ছে কেন? আমি ডিরেক্ট এয়ারপোর্ট থেকে আসছি, তাই এমন লাগছে। কিন্তু তুই বাড়ি না গিয়ে? আমি বাইরে থেকে যে মেডিসিন আনতে দিয়েছিলাম তা পৌঁছেছে? কাল সন্ধ্যায় চলে এসেছে। তোর জন্য কিছু করিনি আমি। গুড, রেডি করো। আমি ওর অপেক্ষা করতে চাই না। ব্যাপারটা রিস্ক হয়ে গেল না? আমি জানি এটা তায়ানের জন্য ভালো, না হলে এতটা এক্সপেন্সিভ মেডিসিন তুই আনতি না। কিন্তু যদি এটাতে কাজ না হয় তাহলে? 4 মাস তো দেখলাম, আর কত? এইবার এই রিস্কটা নিতে হবে। তুষার কিছু বলতে পারলো না। তীব্র আয়ানকে ইঞ্জেকশনটা দিতে গিয়েও পারছে না। ওর হাত কাঁপছে। হয় এতে ওর জ্ঞান 24 ঘন্টার মাঝে ফিরবে, কিন্তু যদি রিয়াকশন হয় তবে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। কিন্তু এই রিস্কটা তীব্রকে নিতেই হবে। তীব্রের হাতের কাঁপুনি দেখে অরুণ গিয়ে ইঞ্জেকশনটা ধরে। আমি দিয়ে দিচ্ছি। তীব্র আর কিচ্ছু বলে না। তায়ানের শরীর ইঞ্জেকশনটা পুশ করাই অরুণ
তুষার মেশিনে চেক করে বলে ওর বডি সেটা নিচ্ছে। এটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ছাড়ি তীব্র। তখনই অরুণ বলে, এখনই নিশ্চিত হওয়ার কিছুই নেই, সবকিছুর 50-50, 24 ঘন্টার আগে কিছুই বলা যাবে না। তখনই তীব্র পড়ে যেতে নেয়। অরুণ তুষার দুজনেই ওকে ধরে। তারপর তুষার জোরে করে রাতে ওকে বাড়িতে পাঠিয়ে দেয়। পুরো রাত তীব্রের নির্ঘুম কেটে যায়। কাল কি হবে সেটা ভেবে দু চোখের পাতা এক হয় না। একটা ভয় কাজ করছে, সাথে তায়ানের ভালো হওয়ার আশা। এভাবে থাকতে থাকতে কখন চোখ বুজে আসে তীব্রের নিজেও বুঝতে পারে না। সকালে মোবাইলের রিংটোনে তীব্রের ঘুম ভাঙে। তুষার কল দেখে দ্রুত পিক করতেই তুষা ওকে যেতে বলে, আর কিছু না বলে ফোন কেটে দেয়। দ্রুত একগাদা টেনশন, কোনো মতো হসপিটালে যেতেই তুষা ওকে জড়িয়ে কান্না করে দেয়। আরও ঘাবড়ে যায় তীব্র। ও দ্রুত ধ্যানের কেবিনে যেতেই অরুণ বলে ওঠে, ওয়েলকাম ডক্টর রায়হান, আপনার শত্রু জ্ঞান ফিরে পেয়েছে। তীব্র ধীর পায়ে তায়ানের কাছে যেতেই তায়ান উঠে বসতে গিয়ে পড়ে যেতেই তীব্র ওকে জড়িয়ে ধরে। কিরে, কেমন আছিস? ভালো। খুশিতে তীব্রের চোখ জলজল করছে। ভালো কি হবে, মনে তো হচ্ছে বুড়ো হয়ে গেছিস। তায়ানের মুখে বুড়ো কথাটা শুনে তীব্রের দূরের কথা মনে পড়ে যায়। কিরে, কি ভাবছিস? না, কিছু না। তখনই তায়ান আবারও জড়িয়ে নেয় তীব্রকে। সেই আমাকেও মরতে দিলি না। কি করে দিতাম? তুই আমার কলিজের একটা অংশ। তায়ান তীব্রকে ছেড়ে দেয়। তারপর একটু নিচু স্বরেও জিজ্ঞেস করে, তাইরাত কেমন আছে? ও কি নিজের ভুলটা বুঝতে পারেনি? ওর কথা শুনে প্রচণ্ড রেগে যায় তীব্র। প্রথম কথা, ও যা করেছে সবটা ইচ্ছে করে। আর দ্বিতীয়ত, তোর এই অবস্থার জন্য ও দায়ী। তুই ভুল ভাবছিস। আমার আর কিচ্ছু বলার নেই। আমি তোকে আগেই সাবধান করেছি, কিন্তু আচ্ছা বাদ দে, তোর জন্য যে মেয়েটিকে দেখেছি, এবার তোর সাথে তার বিয়ে দিয়ে ছাড়বো আমি। আমি তোর জন্য ওকেই ঠিক করে রেখেছি, তুই তো নিজে। আর তখনই তুষা বলে ওঠে, তোর কষ্ট করতে হবে না, সে নিজেই একটা মেয়েকে দেখে পা পিছলেছে। বাজে কথা বন্ধ কর তুষা। কথাটা সত্যি। একদম, কিন্তু দেখ, উনি মুভি মানতেই চাইছে না। আর ওরকম কিছু না। বলেই হলো, কিভাবে মেয়েটাকে দেখেছিস জানিস? তুষা, আচ্ছা ঠিক আছে, থাম তোরা। ওর যাকে ভালো লাগবে তার সাথেই বিয়ে দেব, না হলে আমার পছন্দের মেয়ের সাথে। তীব্র আর কিছু না বলে বেরিয়ে যায়। তায়ানকে এখন সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। কিন্তু তাই রাতের সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে। তীব্র সব বুঝেও না বোঝার ভান করছে, আর তায়ান বলতে পারছে না। এভাবে কেটে যায় অনেক দিন। সকালে তীব্র হসপিটালে যায় কিছু ফাইলের কাজে। ঋদ্ধ তীব্রের সাথে দেখা করতে হাসপাতালে যায়। ঋদ্ধ কেবিনে বসে আছে। তখনই তীব্র আসে। কি হয়েছে? স্যার, এগুলাতে সাইন লাগবে। তীব্র ফাইলে সাইন করতে থাকে। তখনই ঋদ্ধ বলে ওঠে, জানেন স্যার, আপনি নাই তাই সবটা আমাকে হ্যান্ডেল করতে গার্লফ্রেন্ডটাকে সময় দিতে পারি না, তাই ভাবতেছে আমি নাকি প্রেম করতেছি। ভালো তো, ব্রেকআপ করে নাও। কি বলেন স্যার? তীব্র সাইন করে ফাইল ঋদ্ধকে দেবে। তখন ঋদ্ধ বলে, আচ্ছা স্যার, তাই রাত কেমন আছে? তীব্র কিছু বলতে যাবে, ঠিক তখনই তুষা হাঁপিয়ে কেবিনে ঢুকেই বলে, রায়হান, তাইরাত এসেছে তায়ানের সাথে দেখা করতে। কথাটা শুনেই ঋদ্ধ বিস্ফোরিত চোখে তীব্রের দিকে তাকায়। স্যার, 4 মাস আগে যে মেয়েটাকে বিদেশ নিয়ে গিয়েছিল, সে কিভাবে ঋদ্ধের অবাক হওয়ার কারণেই তীব্র বুঝতে পারছে। কিন্তু তীব্রের শান্ত থাকার কারণ বুঝতে পারল না ঋদ্ধ। কিন্তু ঋদ্ধকে আরো অবাক করে দিয়ে তীব্র বলল, ওকে তায়ানের কাছে নিয়ে যা তুষা। তাইরাতকে আমি নিজে ডেকেছি, কারণ তায়ানের জন্য পাগল হয়ে আছে। তীব্রের এমন কথায় ঋদ্ধের জ্ঞান হারাবার উপক্রম। তাই রাতকে ও ডেকেছে মানে? তাহলে কি ওকে ফিরিয়ে এনেছে? কিন্তু তা কিভাবে সম্ভব? তুষা চলে যেতেই বাঁকা হেসে তীব্র ঋদ্ধের দিকে তাকায়। সারাদিন গার্লফ্রেন্ডের ব্রেকআপের ভয় করলে এমনি বুঝতে পারবে না। বলেই তায়ানের কেবিনে যায় তীব্র, আর ঋদ্ধ ওর পিছে পিছে। তীব্রের এখন নড়ছন একটা প্রশ্ন, যার কোনো উত্তর নেই ঋদ্ধের কাছে। তীব্র কেবিনে ঢুকে দেখে একটা মেয়ে তায়ানকে জড়িয়ে ধরেছে। তীব্রকে দেখে মেয়েটা তায়ানকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। ঋদ্ধ অবাক চোখে মেয়েটাকে কুটিয়ে কুটিয়ে দেখছে, কিন্তু কিছুতেই তাই রাতের সাথে মিলাতে পারছে না। এদিকে তীব্রের আচরণ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। তখনই মেয়েটা বলে উঠল, সরি ডক্টর রায়হান, আমার করা একটা ভুলের জন্য তায়ানের এই অবস্থা। তাই রাতের কথাই হালকা হাসলো তীব্র। আমাকে নয়, তায়ানকে বলো, তুমি আর তোমার বাবা যা করেছে তা আমার না, ওর সাথে। কিন্তু তার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে, তাই না? তবে আর কষ্ট করতে হবে না, এবার তায়ানের সব আমি দেখব। মেয়েটার গলায় অদ্ভুত এক জোর দেখল তীব্র,
আর সেটা কিসের ইঙ্গিত হতে পারে তাও বুঝে নিল। কষ্ট করব আর তার মূল্য নেব না? মানে? মানে আমার পরিশ্রমিক আমি একদিক থেকে ঠিকই উসুল করে নিয়েছি। এই যে আমার বন্ধুর মুখের হাসি। কথাটা তীব্র বলল ঠিকই, কিন্তু তাইরাতের কেমন একটা লাগলো। কথা ঘুরিয়ে তীব্র বলে উঠল, যার জন্য তায়ানকে মৃত্যুর দ্বারে পাঠালে সে বিয়েটা কেন করলে না তাইরাত? কথাটা শুনে তোয়া থমকে গেল। তায়ানেরও একই প্রশ্ন। তোয়া নিজেকে সামলে শুধু এটাই বলল, আমার লাইফের সবচেয়ে প্রিয় একটা জিনিস হারিয়ে ফেলেছি, তাই নতুন জীবনে পা রাখতে পারিনি। কথাটা শুনে তায়ান প্রিয় জিনিসটা নিজেকে মনে করলেও তীব্রের অন্য কিছু মনে হলো। হালকা হাসলো। আর ওদিকে ঋদ্ধের মাথায় কিছুই ঢুকছে না। সেদিন কাকে তুলে আনতে গিয়েছিল আর কাকে এনেছে, আর এই মেয়েটা তায়ানের গার্লফ্রেন্ড হলে যে মেয়েটাকে নিয়ে গেছে সে কে? আর তীব্র যদি জানে তাহলে ওই মেয়েটার সাথে এমন করলো কেন? এইসব বাদ দে তোমা, সবটা ঠিক হয়ে গেছে, তাই অনেক। সেটাই। আচ্ছা তোয়া, তোর কোথায়? ওকে নিয়ে আসলি না কেন? অনেকদিন দেখি না ওকে। জানো, আমি ঠিক করেছি তোরকে আমার এই ফ্রেন্ডের বউ বানাবো। এইটা শুনে তোয়া আড়ালে নিজের চোখের জল মুছে নেই, তারপর বলে, কি যে বলো, ও তোমার ফ্রেন্ডের চেয়ে বয়সে কত ছোট জানো? আর ওর সাথে কিভাবে? তীব্র তখনই বলে ওঠে, আমার ইন্টারেস্ট নেই ওনার বোনের ওপর। শেষে দেখা যাবে আমাকেও ধোকা দিয়ে দেবে। তুই না তোয়া, ওর কথায় কিছু মনে করো না। আচ্ছা তোর কথা বল, আমি আসছি। বলে তীব্র বেরিয়ে যায়। আর সাথে সাথে ঋদ্ধ। তীব্র নিজের কেবিনে ঢুকতেই ঋদ্ধ তীব্রকে বলে ওঠে, এসবের মানে কি স্যার? কি সব? তোর তোয়া? মানের কি আছে? ও তায়রাত ইসলাম তোয়া, তায়ানের গার্লফ্রেন্ড। আর আমরা যাকে তোয়া ভেবে তুলে নিয়েছিলাম ও তোয়ার কাজিন তায়রাত ইবনে তুর ছিল। ব্যাস, আর কি। ওদের নামের অদ্ভুত মিলের জন্য তোমাদের কনফিউশন হয়ে গেছিল। আপনি কখন জানলেন আমরা ভুল মেয়েকে তুলে এনেছি? যখন প্রথম আমি তোরকে দেখেছিলাম ঠিক তখন। তার মানে আপনি প্রথম থেকে জানতেন ওই মেয়েটি তায়ানের গার্লফ্রেন্ড নয়? জানতাম। আর জানতাম বলেই সেদিন আমি তোরকে ওই লোকগুলোর হাতে তুলে দেনি। কিন্তু তোমাদের একটা ভুলের কারণে মেয়েটা ওই লোকগুলোর কাছে চলে যায়, যার দাম দিতে আমাকে চট্টগ্রাম পর্যন্ত যেতে হয়েছে। তার মানে সেদিন যদি তোয়া থাকতো তাহলে যা বলেছিলাম তাই হতো ওই মেয়েটার সাথে। এতদিনে কোথায় থাকতো কেউ জানে না। মানে আপনি জেনে বুঝে? আচ্ছা, তোমার মাথার মধ্যে কি সামান্য কমন সেন্স নেই নাকি? আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে আমি নিজের কাছে কেন রাখবো? আর কেন বা নিজের প্রাইভেট বাড়িতে নিয়ে যাব? ঋদ্ধের মাথায় কিছুই ঢুকছে না। আপনি কিভাবে বুঝলেন ওইটা সেই তুর না? বাঁকা হাসলো তীব্র। ঋদ্ধের নাকটা ধরল। একটা কথা বলো, তোমার নাক একদিনে 1 সেন্টিমিটার হবে? না। কিন্তু 1 সেন্টিমিটার নাক কি ছোট হবে? হ্যাঁ। ব্যাপারটা ওই রকম। কারণ ওকে যখন আমি প্রথম দেখি তখন আমি বুঝেছি ভুল হয়েছে। তোমাদের কারণ তায়ানের সাথে রিলেশন 2-3 বছরের। অ্যাজ এ ডক্টর ওই মেয়েটাকে দেখিয়ে বুঝেছে মেয়েটার বয়স 18-এর বেশি হবে না। সে মেয়েটি সেই তায়রাত নয়। অবাক হয়ে গেল ঋদ্ধ। তাহলে ওই মেয়েটাকে এই 4 মাস আটকে রেখেছেন কেন? কিসের প্রতিশোধ? সেটা তোমার না জানলেও চলবে। কিন্তু স্যার। বৃদ্ধ। ওকে স্যার। ঋদ্ধি চলে যায়। সবকিছুর কারণ প্রতিশোধ হয় না। দাবার গুটে চালে কি হয় কে বলতে পারে। তারপর নিজের চোখ বন্ধ করে সবটা একবার দেখে নেয় তীব্র। সেদিন তোয়ার বিয়েতে পার্লারের ওই মেয়েটাকে তীব্র পাঠিয়েছিল। কিন্তু ওরা যেহেতু তোয়াকে চিনত না, তাই অনেকটা বিয়ের পোশাকে থাকা তুরকে বউ হিসেবে ভেবে নিয়ে যায় ওরা। বিয়েটা সাদামাটা হবে বলে ঠিক করা হয়েছিল, আর তোয়া তেমন সাজেনি। কিন্তু নামের মিল থাকার কারণেই তীব্র তাইরাতের কথা জানতে চাইলে তুর হাত তোলে, আর তুরকে রুমে আটকে রাখা হয়। রাতে যখন বাড়ি ফেরে আর তুরের তৃষ্ণায় কথা শুনে ওর কাছে গিয়ে ওকে দেখে বেশ অবাক হয়। এতটা অল্প বয়সে একটা মেয়েকে দেখে তীব্র কিছুতেই মেলাতে পারছিল না, কারণ ও জানতো তাইরাত অনার্স 3য় বর্ষে পড়ে, যা এই মেয়েটার পক্ষে অসম্ভব। পরে তীব্র নিজে তোয়ার বাড়িতে খবর দেয়, আর ওর ধারণাই সঠিক হয়। আর এটাও শুনে তোয়ার বিয়েটা ভেঙে গেছে। এটা শুনে প্রশান্তির শ্বাস ছাড়ে। কিন্তু এসে জানতে পারে যে মেয়েটাকে, মানে তুরকে আনা হয়েছিল, তাকে ওই লোকগুলো নিয়ে গেছে। পরে তীব্র ওকে নিয়ে আসে ঠিকই, কাউকে জানতে না দিয়ে যে এই তুর সেই তাইরাত নয়। ওকে ফিরিয়ে দিতে গিয়েও দেয় না তীব্র। কিন্তু কিভাবে রাখবে, কেন রাখবে বুঝতে পারে না। তাই তুরকে নিজের বন্ধ দরজার তুমি করে রাখে। নিজের চোখ মেলে তাকাই তীব্র। সরি, বাট আই নিড দিস গার্ল। তোমাকে আমার প্রয়োজন তোর। জানি অনেকটা অন্যায় হয়ে গিয়েছে, বাট আমি হেল্পলেস।